আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে আমাদের এখানে প্রচণ্ড শীতের দিনে আমাদের ওয়েদারটা দেখতে পারতেছেন আপনারা কেমন। এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি আমাদের বাড়ির মাঠের এখান দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমার মেয়ের স্কুলের বাৎসরিক খেলা, সেই খেলা দেখার জন্য আমরা একসাথে হাঁটছি রাস্তা দিয়ে। আমি আর আমার মেয়ে যাচ্ছি দুজনই একা একা, সকালবেলা তাই একা একা হাঁটতেছি আর যাচ্ছি। মেয়ে শীতেতে অনেক ঠান্ডা, তো তাই আমার মেয়ে শীতের মধ্যে হাঁটতেছে আর গল্প করতেছে যে পাপা আজকে কিন্তু খেলতে হবে। আমি আমার মেয়েকে বোঝাচ্ছি যে আজকে খেলে কিন্তু প্রাইজ নিয়ে আসতেই হবে। সেই ব্যাপারে আমরা দুজন কথা বলতেছি আর যাচ্ছি। শীতের দিন, ওয়েদারটা অনেক ঠান্ডা। চলে আসলাম আমাদের খেলার মাঠে স্কুলের। আমার মেয়ের স্কুলের নাম হচ্ছে আলবার্টস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জে আমাদের এই স্কুল। মাঠে সবাই প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য। আমরা খেলবে যে সেই জন্য স্কুলের টিচাররা সবাই মিলে একসাথে খেলার প্রস্তুতি নিচ্ছে মাঠে, দেখতেই পারতেছেন। অভিভাবকরাও আসছে ওই সাথে দেখার জন্য, আমরা দেখতেছি। সব আস্তে আস্তে বাচ্চারা চলে আসতেছে দেখার জন্য। সবাই খেলবে এজন্য প্রস্তুতি নিচ্ছে। গার্জিয়ানরা আসছে সাথে প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকক্ষণ ওয়েট করা লাগছে, কারণ আগে প্রস্তুতি নিতে হয় কিভাবে খেলবে, কিভাবে কি করবে, এগুলোর ব্যাপারে নিচ্ছে। আমার মেয়ে হঠাৎ বায়না করলো, সে আমাদের সেই ছোটোবেলার স্মৃতি, ফুচকা খাই। ছোটোবেলা আমি অনেক খেতাম, এখন আমার মেয়েও খায়। মেয়ে বায়না করছে, পরে মেয়ের জন্য কিনলাম ফুচকা। ফুচকা খাচ্ছে। এখন হচ্ছে প্রথমে প্রস্তুতি, খেলার আগে পিটি করাবে সবাইকে দিয়ে। পিটি করানো হচ্ছে, এই জন্য সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। পিটি করাবে, সব রেডি, পিটি করানো হচ্ছে। পিটি করাবে। জানি না, এটা আমার ফার্স্ট ব্লগ, তাই হয়তো বা সময় মতো টাইমিং মতো আমরা সাউন্ড দিতে পারতেছি না। এই যে মেয়েরা জাতীয় সঙ্গীত গাচ্ছে একসাথে, সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সবাই একসাথে দাঁড়িয়ে সম্মানে সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি স্মৃতিসৌধ জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। জানি এখানে আমার কথা অনেক ভুল হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ প্রথম ব্লগ তো, তাই বুঝতেছি না কীভাবে কি করতে হবে। চেষ্টা করতেছি, আশা করি সামনে আস্তে আস্তে ভালো হোক, ঠিকঠাক মতো করতে পারবো, এটাই আশা সবার কাছে। প্রস্তুতি চলছে, অনেক সময় লাগে, কারণ শীতের দিন তো। বাচ্চা, এই যে আমার আয়ান বাবা চলে আসছে, ওর বই যে আমার মেয়ের ফ্রেন্ড, একসাথে ওরা দুষ্টামি করতেছে। আবার দুজনের সাথে ছোট ভাইয়াকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছে, একটু ঘোরাঘুরি করবে, দেখাচ্ছে ভাইয়াকে নিয়ে মাঠ দেখাচ্ছে, খেলবে। দুই বান্ধবী ওরা একসাথে আছে। আমার মেয়ে আগ্রহে আছে কখন খেলা হবে, খেলার জন্য প্রস্তুতি, এখন খেলা হবে। এটা আমাদের ছোটোবেলার স্মৃতি। এই যে আমার মেয়ে দৌড় দিচ্ছে। এই খেলাটা সবাই কম বেশি দেখেছি ছোটোবেলায়, চকলেট খেলা, খুব ভালোই লাগে বাচ্চাদের দুষ্টামিটা। সবাই দৌড়াদৌড়ি করতেছে, চেষ্টা করতেছে, অনেকে পারে অনেকে পারতেছে না। তারপরে আমার ফেভারিট একটা খেলা চলে আসছে, ব্যাং লাফ। খুবই ভালো লাগে, ছেলেটা খুবই পরিশ্রম করছে দেখাই যাচ্ছে। ওর লাফগুলো দেখে খুবই ভালো লাগছে। একটা লাস্টে একটু পড়েও যায় দৌড় দিতে গিয়ে বেচারা। এখন হচ্ছে এই যে আমার মেয়ের চকলেট আটার মধ্যে কুড়ানো, এটাতে আমার মেয়ে থার্ড পজিশনে প্রাইজ পেয়েছে। তারপরও ছোট মানুষ করতে পেরেছে, এটাই অনেক কিছু। থার্ড পজিশনেও যে একটা প্রাইজ পাইছে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এটা আরেকটা খেলা, বাবুদের চকলেট কুড়ানো, নার্সারির বাবুদের ছোট খেলা। আমার মেয়ে পরে হচ্ছে কেজিতে, কেজির খেলা ওটা। পরে মনে করেন যে আবার খেলা শুরু হয়ে গেল, ওরা খেলতেছে।
দেখতেছি বাবুরা দৌড়াদৌড়ি করতেছে, তার সাথে হচ্ছে গিয়ে ওরা কুড়াচ্ছে। এখান থেকে 3জন ফার্স্ট প্রাইজ পাবে। খেলা শেষ করে আমরা চলে আসলাম আমাদের বাজারে। বাজারে আমার চাচাতো ভাইয়ের দোকান আছে, আমার ছেলে ওখানে যাই প্রতি মঙ্গলবারই, বন্ধ থাকলে একসাথে যাই। এই যে আমাদের গ্রামের বাজার, এলাকার গ্রামের মধ্যেই পড়ছি আমরা, এলাকার বাজার। এখানে যাচ্ছি এলাকার বাজারে গিয়ে, এই যে এখানে যাব এখন আমার ভাইয়ের দোকানে। আমার ছেলে, আমি, আমার মেয়ে হাঁটতে হাঁটতে গেলাম। বাজারে যাওয়ার পরে চাচাতো ভাইয়ের দোকানের সামনে যখন যাই, দেখেন কি করে আমার পাগল ছেলেটা। এখন যাবে আস্তে আস্তে, ওই যে গেল। আমার ভাই দেখে তো খুব খুশি, আজকে আসছে ভাই দোকানে একা বসে, এখন দোকানে যাবে। ছেলে ভেতরে ঢুকবে জন্য জায়গা খুঁজতেছে। পরে ছেলেকে ধরে ঢুকানোর চেষ্টা করলাম, পরে এই সাইড দিয়ে বাবুকে ভিতরে দিয়ে দিলাম আমার ভাইয়ের কাছে, আমার বড় ভাই। পরে গেল, দেখেন দোকানে গিয়ে কি করে, আগে ওর বড় বাবার কোলে গিয়ে বসে পড়বে। চলে গেল, এই যে ওর বড় বাবার কোলে গিয়ে বসেই আগে দেখবে ওর কি কি লাগবে না লাগবে, আগেও দেখাবে এটা এটা ওর লাগবে। পরে ওর বড় বাবা ওকে তাড়াতাড়ি দিয়ে দিল যে কি কি লাগবে তুমি নাও, কোনো অসুবিধা নেই। পরে ওর যা যা লাগবে ওর বড় বাবা ওকে দিয়ে দিল। চিপস দিছে, চকলেট দিছে, অনেক কিছুই দিছে। পরে আমরা ওই দোকান থেকে নিয়ে তারপর বাড়িতে চলে আসলাম, বাড়ির কাছে চলে আসছি। আশা করি সবাই আমাদের ব্লগটা উপভোগ করছেন। যদি কোনো কথায় ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের ক্ষমার সহিত দেখবেন। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।